দিন যত বাড়ছে তত যেন দায়িত্বগুলো বেড়ে চলেছে। আল্লাহ তাআলার কাছে একটাই চাওয়া, যেন সকল দায়িত্ব একদম ভালোভাবে পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তুমি আমাকে দাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছে। আমি ছানিয়া লাইফস্টাইল ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে আরো একটা ভিডিও নিয়ে। আশা করতেছি সবার কাছে ভালো লাগবে। আজকের দিনটা ছিল শুক্রবার, যেহেতু শুক্রবার তাই ঘুম থেকে অনেকটাই লেট করে ওঠা হয়েছে। আজকে ঘুম থেকে উঠে আমি ঘরের কাজ করতেছিলাম কিছু ডাস্টারের, কারণ রান্নাবান্না নেই, রান্নাবান্না মাই করে নিবে। এই রুমের সমস্ত জিনিস মোছামুছি করে বিছনাটা ঝেড়ে নিব। যত্ন করলে যে সব জিনিস ভালো থাকে, আসলেই তাই। আমাদের এই সুকেসটা মালয়েশিয়ান কাঠের, বাট অনেক দিন থেকে ব্যবহার করতেছি আমরা, কোনো ধরনের কোনো সমস্যাই হয়নি। শুধু একটা জায়গাতে একটু রং উঠে গেছে বাসা চেঞ্জ করার সময়, যদি একটু কালার করে নেই তাহলেই ঠিক হয়ে যাবে। ঘরটাও ঝাড়ু দিয়ে নিতেছি, দেখেন কত ময়লা। যতই ঝাড়ু দেয় না কেন, ঘরে যেহেতু বাচ্চা আছে ময়লা তো হবেই। সমস্ত ঘরটার ঝাড়ু দিয়ে এখন আমি টেবিলটাকে একটু গুছিয়ে নেব। এই টেবিলটার উপরে আমাদের অনেক কিছু থাকে, যেহেতু রাত্রে খাওয়া দাওয়া করি, পাতিল টাতিল সব রেখে দিই এখানেই। রাতে রাখি আর সকালে গুছিয়ে নেই। আমি সারাদিন যতই গুছাই না কেন, রাতে এলোমেলো হয়েই যাবে, যেহেতু রাতে কাজ থেকে আসে সবাই, তো কিছু করার নেই। এই তো কথা বলতে বলতে আমার টেবিলটা গুছানো হয়ে গেছে। এখন চলে আসলাম এই টুলটাকে একটু গুছাবো, তাই এই টুলটা দেখে কেউ খারাপ কিছু ভাববেন না। আসলে আমাদের ঘরে 2টা সিলিন্ডারের বোতল ছিল, তো সেগুলো দিয়ে আমি বানিয়েছি আর কি। এমনিতেই বারান্দায় ছিল, দেখতে ভালো লাগছিল না, তাই এনে এখানে বানিয়েছি। আর যাই হোক, পুরো ঘর পরিষ্কার করা শেষ, ঘর মোছাও হয়ে গেছে। আমি এখন আসলাম গোসল করতে। গোসল শেষ, সব কাপড়গুলো ধুয়ে নিতেছি। 2 মেয়ের কাপড়, আমার কাপড়, বাইরে বৃষ্টি, কাপড় শুকাতে অনেক কষ্ট হয়ে যায়। তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন চলে আসলাম একটু বাইরে আসলাম আমি, আমার 2 মেয়ে, আমার হাজবেন্ড আর আমার ছোট ভাই। ওকে নিতেই হয়, কারণ মেয়েকে একটু নেওয়ার জন্য। আর যেহেতু যাচ্ছে আজকে অন্য একটা কাজে, তাই কথা বলতে বলতে ঠিকানা মতো চলে এসেছি। আর দেখেন এখানে কি অবস্থা। এই রাস্তাটায় গাড়িতে সব সময় এরকম জ্যামজট লেগেই থাকে, অনেক লোকজন আসা যাওয়া হয় তো রাস্তাটা দিয়ে। তাই মেনলি আজকে এসেছি পার্লারে মেয়ের কান ফোড়ানোর জন্য। অনেক দিন থেকে ভাবছি কানটা ফোড়াবো, কিন্তু সাহস হচ্ছিল না, যেহেতু ওর জন্য দুল বানিয়ে রেখেছিলাম। হঠাৎ করে ওর আব্বু আজকে বললো যে চলো মেয়ের কানটা ফুরিয়ে আনি, তাই চলে গেলাম আর কি। কিন্তু মাশাল্লাহ আমার মেয়ে কিন্তু একদমই কান্না করেনি। ওর প্রথমটা ফোটানো হয়ে গেছে, ওর হাতে মোবাইল দিয়ে বসাইছে, যেহেতু ভয় না পায়। কিন্তু আমার মেয়ে খুবই সাহসী, একদমই ভয় পায় নাই। একটা কান তো খুব ভালোভাবে হয়ে গেছে, কিন্তু দ্বিতীয় কানটার বেলা একটু সমস্যা হয়েছে, যেটা মানে কানের দুলটা আর কি ঢোকেনি কানে, সেই জন্য একটা কানে 2 বার ফোঁটা করতে হয়েছে দুলটা ঢোকানোর জন্য। মানে বুঝতে পারিনি কেন এমন হয়েছে। আপু কোলে নিয়ে অনেক বুঝাইলো বা সরি বললো, তারপরে কি দোনোটাই শেষ হয়ে গেল। এখন মেয়ে তো মানে হালকা একটু কান্না করেছে, বেশি যে তেমনটা নয়, একটু কান্নাতে সে ভালো হয়ে গেছে। বলছে যে না এখন ব্যথা করতেছে না। তো কানের দুল দেখে অনেক খুশি, আমারে বলতেছে আম্মু তোমারটার চাইতে আমার কানের দুল বেশি ভালো লাগে। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে চলো জায়গা। পার্লার থেকে বেরিয়ে এসেছি, আমার মেয়ে, ছোট মেয়ে হচ্ছে ভাইয়ের কোলে। বেরিয়ে চলে আসলাম মেডিসিনের দোকানে, মেয়ের কানের ব্যথা যে না হয় সেজন্য আর কি ওষুধ নিতে। কান ফোরালাম 300 টাকা দিয়ে, সরি কান ফোরালাম 400 টাকা দিয়ে, ওষুধ কিনতে হয়েছে 350 টাকা। জানি না কেন এত ওষুধ দিল। ওষুধ নিয়ে চলে গেলাম একটু দোকানে, কিছু কেনাকাটার ছিল, কিছু শুটকি কিনেছি, বাজার করেছি। এখন চলে যাচ্ছি বাসায় আর কি। গাড়ির ভিতরে জিজ্ঞেস আম্মু তোমার ব্যথা করতেছে কিনা, বলে যে না ব্যথা ভালো হয়ে গেছে, একটা আইসক্রিম কিনে দিবা তাহলে ভালো হয়ে যাবে। তো সেই দিন বাসায় আসার পর আর কোনো ভিডিও করা হয়নি, যেহেতু আমরা আবার সন্ধ্যার পরে একটু বাইরে গিয়েছিলাম মেয়েদেরকে রেখে, মোবাইল রেখে আর কোনো ভিডিওই করা হয়নি। এটা হলো পরদিন সকালবেলা, ছোট মেয়েকে রেডি করতেছি। বিছানার কি অবস্থা, ছোট মেয়েটাকে একটু রেডি করতে গেলে আমাকে পুরো নাকানি চুবানি খাইয়ে দেয়। ওর চুল বাঁধতে গেলে মানে ও পুরা খাট ঘুরাইতে হয় আমাকে। তার চুল বাঁধতে আমার প্রায় 10 থেকে 15 মিনিটের বেশি লাগিয়ে যায়, এত দুষ্টুমি করে। তো কিছু করার নেই, যাদের বাচ্চা আছে তারা অবশ্যই বুঝবে বাচ্চাদের যন্ত্রণা কতটা। তাকে রেডি সেডি করে বসে রাখছে আর কি, মানে যেটা পাবে সেটাই মুখের ভিতরে। এখন ধরলাম বড়জনকে, ওকেও রেডি করে দিব,
যেহেতু ওর কানে ব্যথা, তাই খুবই আস্তে আস্তে ওকে একটু ধরতেছিলাম, চুল টুল আর কি, চুল বেঁধে মুখে একটু ক্রিম দিয়ে তারপর ওষুধ খাওয়াই দিতেছি। এটা সিবিট, মানে আগে ওষুধ খাওয়াইছি, পরে সিবিটটা দিতেছি। আমার মনে হয় ওষুধ না নিলেও হতো, কারণ ও বলতেছিল যে আমার ব্যথা করে না, তেমন ওষুধ খেতে চায় না, ওষুধ দিতা নাকি। তাদের কাজ শেষ করে আমি আবার আমার কাজে ফিরে আসলাম। অনেকগুলো কাপড় ছিল বেলকনিতে শুকিয়ে, তাই সেগুলো এনে আগে ভাঁজ করতেছি। কাপড় ভাঁজ করা এত একটা বিরক্তর কাজ, কিন্তু সারাদিনই কাপড়ই ভাঁজ করতে হয়। ছোট মেয়েরটা বেশি ভাঁজ করতে হয়, কারণ ওর একটু পরে পরে নষ্ট হয়, শুকাই ভাঁজ করি, এটাই আমার কাজ। কাপড় ভাঁজ করতেছি আর ভাবতেছি যে এই তো কয়দিন আগে বড় মেয়ের এত ছোট ছোট কাপড় ভাঁজ করেছি, এখন ছোট মেয়েরটা করতেছি। এখন বড় মেয়ে বড় হয়ে গেছে, তার কাপড়টাও অনেক বড় হয়ে গেছে। এই তো সেদিনকার কথা মনে হচ্ছে, কিন্তু দিনগুলো কত তাড়াতাড়ি চলে যাচ্ছে জীবন থেকে, কত তাড়াতাড়ি তারা বড় হয়ে যাচ্ছে। কাপড়গুলো জায়গা মতো রেখে এখন আসলাম একটু রান্নাঘরে। মশলাপাতির কৌটাগুলো অনেক ময়লা হয়েছে, সেগুলো একটু ধুয়ে নিতেছি, আর সাথে একটু গুছাবো, সেজন্য ধুয়ে পানি ঝরাতে দিব আর কি। আমাদের রান্নাঘরের লাইটের আলোটা একদমই কম, কি করব, মানে যতই লাইট ইউজ করি কিন্তু দেখাই যায় না, মনে হয় অন্ধকার অন্ধকার লাগে। কালকে যে রাতে একটু মার্কেটে গিয়েছিলাম, একটা র্যাক আনবো, ছোট র্যাক, কিন্তু র্যাক খুঁজতে খুঁজতে একটা র্যাকও পাইনি, লাস্টে এটা পাইছি, তাই এটাই নিয়ে আসলাম। মূলত গিয়েছিলাম মেয়ের একটা হাঁটার গাড়ি আনার জন্য, কিন্তু সেই গাড়িও পাইনি। খুঁজতে খুঁজতে পুরো 2-3 ঘন্টা এরকম হাঁটাহাঁটি করছি, কিন্তু এক জায়গাও পাই নাই। তারপরে আর কি করব, পাই নাই, কিছু করার নেই, তাই এর একটা নিয়ে আর কিছু প্রয়োজনীয় জিনিসপাতি নিয়ে চলে এসেছি। রান্নাঘরটাকে গুছিয়ে আসলাম। বেলকনিতে কাপড় ধুয়ে রোদ দিছিলাম, মানে এত এত কাপড় শুকায় না, আল্লাহ কি বৃষ্টি, একটু রোদ হলে যাও শুকায়। আগে তো ছাদে শুকাতাম, এখন তো ছাদে যাওয়াই যায় না, ছাদ থাকে তালা মারা। আর ছোট মেয়ের কাপড় সবসময় আমি এরকম ঘরের ভিতরে জানালার গ্রিলেই দিয়ে থাকি। এখন আসলাম রান্নাঘরে দুপুরে রান্না করার জন্য। এখানে রান্না করব ভেন্ডি, আজকে ভেন্ডি ভাজি করব, তাই বেচিংটা ভরে আগে ভেন্ডিগুলা ভিজিয়ে তারপর একটু ভালোভাবে ধুয়ে নিতেছি। ভেন্ডি ধুয়ে বাটিতে তুলে রেখে ভিতরে এখন আমি ভিজিয়ে রাখবো মাছ। ফ্রিজে ডিপ করে রেখেছিলাম পাতাকপি, তো সেগুলো নামিয়ে নিছি। পাতাকপি ভাজি করব, আর হচ্ছে মাছের ডিম বোনা করব, পাঙ্গাস মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করব, ভেন্ডি ভাজি করব, পাতাকপি ভাজি, এই আর কি। রান্না বান্নাও করলাম, সাথে রুটিও বানালাম। তো এরকম করতে করতে সন্ধ্যা রাত শেষ। এখন বাজে হলো রাতের 2টা। আমার মেয়ে বসে আছে, ও একদমই ঘুমাচ্ছে না। ও বেশিরভাগই এমন করে, অনেক রাত জেগে থাকে, মানে ঘুমাতে দেয় না। 2টা-3টা পর্যন্ত এরকম হয়ে যায় মাঝে মধ্যে। তো আজকে এখানেই শেষ। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।